নমস্কার, সালাম সবাইকে, আন্তরিক শুভেচ্ছা। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের আশীর্বাদে দোয়ায় আমরা মোটামুটি ভালো আছি। বাবার শরীরটা আগের তুলনায় অনেকটাই ভালো। তো গত রাত্রে বেশ বাতাস আসছিল, ভাবছিলাম হয়তো বৃষ্টি হবে, বৃষ্টি হয়নি, শুধু শুকনো বাতাস। তো আজকে সকালে আকাশ বেশ মেঘলা ছিল, আবার মাঝখানে রোদ উঠছে, এখন আবার একটু মেঘলা মেঘলা মনে হচ্ছে, অর্থাৎ বৃষ্টি মনে হয় খুব কাছাকাছি আছে। আজকে হওয়ার সম্ভাবনা, আজকে যেরকম ওয়েদার, খুব সম্ভাবনা বৃষ্টি হওয়ার। ছোটোখাটো একটা বৃষ্টি হলে সবার জন্য এখানে খুব উপকার হবে। শুধু মনে করেন যে শুধু খরা এটাও ভালো না, আবার একদম শুধু বৃষ্টি হয় সেটাও ভালো না। মাঝে মাঝে বৃষ্টি হওয়াটা এটা আমাদের জন্য ভালো। তো সকালে এসে খাওয়া দাওয়া করছি, বাবাকে খাওয়া দাওয়া করেছি। বাচ্চু ভাই এখনো আসেন নাই, গতকাল ফোন দিয়েছেন আজকে আসবেন। তো চারা গাছে জল দেওয়া, কলা গাছের চারা, তারপরে মুরগিকে খাবার দেওয়া। খাবার অবশ্য সকালে যাওয়ার সময় দিয়ে যাই, আবার এসে কিছু খাবার দেয়। 3-4 বার খাবার দেয় মুরগিকে। মাঝখানে আবার দেব, আবার যখন প্রাইভেটে যাওয়ার আগে দিয়ে যাব। তেমনি মোটামুটি সব কিছুই ঠিকঠাক আছে। আজকে বৃহস্পতিবার, আগামীকাল শুক্রবার, আগামীকাল ফ্রি আছি। এই জন্য ভাবছি যে ছোট একটু পাট লাগানোর বাকি আছে। এটা তো আপনারা দেখছেন, জমিটা পুরাটা রেডি হয়নি। সেদিন একটু সময় পেয়েছিলাম, জমিটা অর্ধেক রেডি করে রাখছি। তো ভাবছি আজকে জমিটা রেডি করে ফেলি। যেহেতু আজকে চাচি চাচা দুজনেই আসছে, চাচি রান্নাবান্নার সাইডটা একটু দেখাশোনা করতে পারবে না, এই ফাঁকি মনে করেন আমি জমিটা রেডি করে ফেলবো। তো সময় নষ্ট করে লাভ নাই, কাজে লেগে পড়ি। কালকে জমি বুনে ফেলবো, আর দেরি করবো না। আজকে মনে হয় বৃষ্টি হবে, আশা আছে বৃষ্টির। আজকে ভাবছি এইটুকু করে রাখবো। যে পাশে কোবানো হয়েছে সোজা করে একটা করে কোদাল দিতে হবে। পারবো 1 ঘন্টা পরিশ্রম করলে হবে। কিন্তু অতিরিক্ত রোদ, এই রোদ মনে করেন বেশি সময় কাজ করা যায় না। সকালে ঠান্ডা ছিল, কিন্তু সকালে তো সময় হয় না।
আস্তে আস্তে করতে থাকি, শেষ হবেই 1 ঘন্টার মধ্যে শেষ দেবো কাজ। আমার নাগালে এরকম না না আগে থাকলে এই যে সব চোখে দিয়ে বেরিয়ে থাকে তো জিজি গুলো জিজি করি এই যে থেকে দাঁড়াবে দেয় না আপনার দাম আমার আবার দুই হয়ে না জি 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 করে এই জন্য ঘুম ধরে না খালি শহীদ ভাই, ঘুমের জায়গায় নতুন করে আমরা দিচ্ছি ভালো ঘুম পারবি হ্যাঁ দিনে থাকার জানা গরম জানলা দাদা রাখি না তো ওই পশ্চিমে বাতাবি থাকে হ্যাঁ তাই খুব আরাম আনা পূর্ণ বাতাস থাকলে দক্ষিণ বাতাস থাকলে দিনে থাকে গরমে রাত্রে গরম নাকি দরজা দিলে না রাত্রে তো চাষি আজকে কাঁঠালের তরকারি খাওয়াবে। এই যে আপনার এই 2টা আছে না, এর মধ্যে যে কোনো একটা পারেন। নাকাল পাবেন, কাঠের ধরা লাগবে না, নিচে পড়বো না, এখানে আপনি পুষ দেন ব্যাস, ভালোই বড় হয়েছে তাই না? কাজে নিচু নিচু করেন, গোড়াটা নিচু করেন। আর কয়দিন পরে তো এটা পাকতো রান্না করেন বেশি করে, যার সময় নিয়েও যান না। এই কাঁঠাল বড় হয় বুঝছেন, অনেক বড় হয় কাঁঠাল, এক একটা প্রায় 10 কেজির উপরে হবে। আগে পাকতো এই যে গাছের কাঁঠাল না, এই গাছের কাঁঠাল অনেক বড় হয়, দেখেন কত বড় বড় হয়, এটা নামে কাঁঠাল। 2টা কাঁঠাল যে পারছিলেন হ্যাঁ, একটা 20 কেজি কম না। এরকম উঠছে, খুব বেশি রকমের কাঁঠাল পারলাম গো। ওজন একটা তরমুজ দে বড় আমছাল না জানে তরমুজ। কাটো গাছ উঠে গেছে। ঠিকই আছে, এগুলাই খাওয়ার জন্য ঠিক আছে। একটু বাড়তি না হইলে হারে না, তা ওইটা মোটামুটি ভালো। হ্যাঁ, বসি কোথায় ভালো আছে, হ্যাঁ কোথায় ভালো আছে। কিন্তু কালকে মির্জাপুর যাবো, নিয়ে আসবো। ও কথা আবার কই যারে ইচ্ছা দিয়ে বসে ভালাবে। হ্যাঁ হ্যাঁ, মানে ইচ্ছা ভাত ইচ্ছা বলবে উঠে দেবে আমাদের তা বললে তারা কাঁঠালের তরকারি রান্না করে যে ভাপ দেওয়া আছে না, হ্যাঁ বাপ ভাপ দেওয়া আছে যাতে নরম হয়। কাঁঠালের তরকারি মাংস তরকারি রান্না একই রকম।
আজকে তো বাচ্চা আসার কথা। বাবা স্নান করো, করছো? খুব ভালো। কারেন্ট নাই সে মতো রাখুন না বাদান, হ্যাঁ, একটু ভিজা ভিজা খালি রাখুন। আম পুরো গাপ ঝোল আরো দেন, শুকাইবে না। চাষির তরকারি রান্না শেষ। একটু রাখলাম। হ্যাঁ ঠিক আছে। আজকে চাচি আসছে যেহেতু চাচিকে যে একটু ঘরটা ঝাড়তে রাখবো। রান্না বান্না হয়ে গেছে প্রায়, খাওয়া দাওয়া করে এটা ভিতরে বানিয়ে দিয়ে দিলাম। যে সরিষা আছে না, সরিষার গুড়, গুড় দিয়ে দিলাম। মানে মুরগিতে ডিম পারে, ডিমগুলো যেন না ভাঙে। একটু ঝাড় দিব, ঝাড় দিয়ে চাষিকে ঝাড় দেওয়া, তারপরে কাঠের গুঁড়ি আনছিলাম, ওই গুঁড়িগুলো ছিটিয়ে দেবো। জলটা চেঞ্জ করে দিই। আজকে হচ্ছে শাক ভাজি, কাঁঠালের তরকারি। থাক থাক, ঘোরাঘুরি করবো, থাক করুক। ঘরে খাবার দিয়ে আসছি, খাই আসছি। ভাত একটা ভাতও খাবে না, শুধু মাছ হইতো, তাহলে খাইছো মাছ খাইতো। আমি খালি বাড়া ঘর থাকবে। মিনু হয়ে যায়, শাক ভাজিটা তো ফাইন হয়েছে। আমার শাক ভাজি ভালো লাগছে। সেঞ্চি শাক, লেটা কাটা শাক, সব মিলিয়ে। আমাদের এখানে কারেন্ট মানে সকাল থেকে আর কি, সকালে তো কারেন্ট থাকেই না, তারপরে মনে হয় 10 থেকে 12 বার যাওয়া হয়েছে।
আধা ঘন্টা থাকে বা 15 মিনিট 20 মিনিট থাকে, হ্যাঁ। আবার 1 ঘন্টার জন্য, আধা ঘন্টার জন্য, 20 মিনিটের জন্য, এরকম। মানে কখন যাবে কখন আসবে তা কোনই নাই, হুম। একটু পর পরে যায় আবার আসে। খাওয়া এবছরই প্রথম কাঁঠালের তরকারি খেতেছি। আমরা বলি কাঁঠাল, আবার কোন জায়গার জন্য বলে এচর, কলকাতা সম্ভব এচরের তরকারি আমাদের বলে। আবার ওই যে জাফান জাফান বলে কাঁঠালের ই দেখায়, ই ই দেখায়, মানে ভিড়ি, এতে এটা কইলে বলে বুঝি। ওটা আবার কইছে কেরা, ওই যে এই কাবেলি কলে মা ওই কাঁঠাল বুঝে না, ই কইবেন বি কইবেন তেলে বুঝা দেবো গা। আমি বলতে ভালোই, কাঁঠাল কইলে বুঝবেন না ওই যে। কাঁঠাল তো আমাদের ভাষা। হ্যাঁ না, তরকারি, কাঁঠালের তরকারি ভালো টেস্ট হয়েছে। না না, ময়লাগুলো পূর্ব দিকে চাপিয়ে তারপর মনে করেন যে বের করা যাবে না, পশ্চিম দিক থেকে ঝাড়তে পূর্ব দিকে নিয়ে আসেন। এই যে গেট পূর্ব দিকে, এই যে সিটকারি, ওই যে, হ্যাঁ হ্যাঁ, সিটকারি। তাহলে পশ্চিম দিক থেকে পূর্ব দিকে নিয়ে আসেন। ওগুলো থাক, ওগুলো টানা লাগবো না, খালি ময়লাগুলো দিয়ে একটু টান দিয়ে নিয়ে আসেন। ঘাস দিছি, ঘাস সব মিশিয়ে নিছে না, মিশিয়ে নিছে টুকরে টুকরে। হ্যাঁ তাই তো, এত ঘাস দেয়, ঘাস যায় কই, দেখেন সব মিশে নিছে। সব ঘাস কবুতর বাক্সের, মুরগির বাক্সের নিচে জমা করছিল, মোটামুটি পরিষ্কার হয়েছে। মুরগি সব পিছনে রয়েছে না, এটা হলে ক্যারেটে উঠিয়ে দেন। আজকে সকালের ওয়েদার দেখে ভাবছিলাম হয়তো বৃষ্টি হবে, কিন্তু তারপর আস্তে আস্তে এমন পরিষ্কার হয়েছে, সারাদিন এমন রোদ গেছে যে এখন মনে হয় না। সকালে ওয়েদার একটু খারাপ খারাপ ছিল, বৃষ্টির মতো একটা অবস্থা ছিল। যাই হোক, দেখা যাক রাতে কি অবস্থা হয়। গত রাতে তো বৃষ্টি হইতে হইতে যা হইল না, পরেতে বেরোইছি। আজকে একটু তাড়াতাড়ি ফিরবো। আজকে আগামীকাল সূর্য আসার কথা আছে।
আজকে রাত্রে আসবে না, আগামীকাল সকালে আসবে। তো আজকে আর ভিডিও বড় করবো না, অনেক সময় ধরে আপনারা আমাদের সাথে আছেন, আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। আপনারা ভালো থাকেন, সুন্দর থাকেন, সুস্থ থাকেন আর আমাদের পাশে থাকেন।